এবার একটা এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন, পেট্রোল পাম্প, সেখানে একদল ঢোকে। আর এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ টিভি9 বাংলায়। আরাবুলের পেট্রোল পাম্পে হামলা চালানোর অভিযোগ করা হচ্ছে। শওকত অনুগামীদের বিরুদ্ধে এই অভিযোগ। আরাবুল ইসলামের পেট্রোল পাম্প, সেখানে কিছু লোকজন ঢোকে এবং তারা হামলা চালায় এবং অভিযোগ করা হচ্ছে এই হামলাকারীরা শওকত অনুগামী। এই অভিযোগ করা হচ্ছে। সেই হামলার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ কিছু লোকজনকে দেখা যাচ্ছে সিসিটিভিতে যে তারা হামলা চালাচ্ছে, ভাঙচুর করছে এবং পেট্রোল পাম্পের মধ্যে ঢুকেছে। আর মূল অভিযোগ যেটা উঠছে, এরা প্রত্যেকেই শওকতের অনুগামী। ভাঙরে আরাবুল বনাম শওকত মোল্লার দুই গোষ্ঠীর মধ্যে যে ব্যাপক লড়াই সংঘাত, সেই ছবি দেখতে পাচ্ছেন এবং মাঝে মাঝেই এই সংঘাতের জায়গায় এমন তীব্র অশান্তির আকার নেয় যা অস্বস্তি বাড়ায়। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভলি টিভি9 বাংলা সেই ছবি, যখন আরাবুল ইসলামের পেট্রোল পাম্পে হামলার ঘটনা ঘটছে। অভিযোগ এই হামলাকারীরা শওকতের অনুগামী। হাকিমুল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। হাকিমুল, আমরা দেখতে পাচ্ছি একটা সিসিটিভির ছবি আমাদের কাছে এসেছে যে এই আপনার বাবার যে পেট্রোল পাম্প, সেখানে কিছু হামলা করছে, কেউ কেউ ঢুকেছে। এরা কারা? ওইটা বাবার পেট্রোল পাম্প না, আমার নিজের পেট্রোল পাম্প। আচ্ছা। আমি নিজে পেট্রোল পাম্পে ছিলাম। হঠাৎ করে অতর্কিতভাবে শওকত মোল্লার নেতৃত্বে খয়রুল ইসলাম নিজে এসে ওখানে আমার উপরে হামলা করেছে এবং পঞ্চায়েত সমিতি, আমাদের ভাঙড় 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের SC/ST সেলের সভাপতি প্রদীপ মণ্ডলকে বেধড়ক মার প্রচন্ড মেরেছে। প্রচন্ড অসুস্থ, এখন হসপিটালে চিকিৎসাধীন প্রদীপ মণ্ডল। আমরা এর তীব্র প্রতিবাদ জানিয়েছি এবং আমরা এই বিষয়ে প্রশাসনের কাছে আমরা জানিয়েছি। আগামীতে আমরা কিছুক্ষণের মধ্যে কমপ্লেন আমরা দিচ্ছি। আমরা দলকেও জানাচ্ছি, যেহেতু আমি জেলা পরিষদের সদস্য। আমি আব্দুল ওদুদের ওপরে গতকালকে আমাদের ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আব্দুল ওদুদ মোল্লা, তার বাড়িতে যেভাবে আক্রমণ করা হয়েছে গতকাল রাত্রে, সেজন্য আমি আব্দুল ওদুদ মোল্লার বাড়িতে কথা বলতে গেছিলাম। অ্যাজ এ জেলা পরিষদের সদস্য, আমার কলিগ ওদুদ মোল্লা, তার বাড়িতে গেছিলাম। সেই কারণেই শওকত মোল্লার নেতৃত্বে, শওকত মোল্লার কথায়, ওই হারামাদের কথায় আমার উপরে আক্রমণ করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ এবং তীব্র ধিক্কার